তো এখন প্রায় অনেকটাই রাত, দেখতেই পাচ্ছ। আর আমার এই ভিডিও ক্লিপটা আমার বেবিকে নার্সিংহোম থেকে নিয়ে আসার ঠিক 4 দিন পরের ভিডিও। আমার শরীর প্রচণ্ড খারাপ, আর এই অপারেশন অবস্থায় মানে বুঝতেই পারছো যে নার্সিংহোমে আমার ওপর দিয়ে কী ঝড় গেছে। তারপরে এই ছোট্ট বেবিকে নিয়ে আবারও আমাকে হসপিটালাইজ হতে হচ্ছে এতটাই রাত্রে। আমার শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছে, আর কাছে পিঠে একটা হসপিটাল আছে আমাদের, সেখানে আমাকে ছুটতে হচ্ছে এতটাই রাত্রে ছোট্ট বেবিকে নিয়ে। আর যে অ্যাম্বুলেন্স আমরা গিয়েছিলাম এসেছি বেবিকে নিয়ে, সেই অ্যাম্বুলেন্সকে বলা হয়েছে দাদাভাই অলরেডি আমাদের রাস্তার ওখানটা অপেক্ষা করছে, আর আমরা বেরোচ্ছি। আমাদের এখানে রায়না যে হসপিটালটা আছে সেখানেই যেতে হচ্ছে। আমার শরীরটা মোটামুটি বিকেল থেকে প্রচণ্ড খারাপ হয়ে গেছে, প্রচণ্ড খারাপ। তবুও মানে আমি ভেঙে পড়তে চাইছি না। আমার মা বিরাট ভয় পাচ্ছে। আমার মা ভীষণ ভয় পাচ্ছে আমাকে নিয়ে, কিছু ভীষণ ভয় পাচ্ছে আমাকে নিয়ে। অলরেডি সন্ধ্যা থেকে যে কি মানে খারাপ কন্ডিশন কি বলবো। আমরা এসে গেছি রায়না হসপিটালে, এই যে ঢুকছি আমরা। এবার আমাকে আবার স্যালাইন দেওয়া হবে। অলরেডি স্যালাইনের এই যে এখানটা অলরেডি ফুটে আছে। আমি তো এই গল্প তোমাদের সাথে করিনি। তো প্রথমত হাতের ভেন খুঁজে পাওয়া যাচ্ছিল না, অনেকটা খুঁচিয়ে খাঁচিয়ে স্যালাইনটা দেওয়া গেছে। আর সত্যি কথা বলতে আমার দুটো হাতের শিরাগুলো একদম ফুলে ছিল, তীব্র ব্যথা ছিল। তারপরে শীতকাল, বুঝতেই পারছো, কারণ এটা হচ্ছে নার্সিংহোম থেকেই শুরু হয়েছিল। নার্সিংহোমে এত পরিমাণে ইঞ্জেকশন দেওয়া হয়েছে যে এত পরিমাণে 4 দিন ইঞ্জেকশন খেয়েছি যে আমার শরীরের কন্ডিশন তো এমনি প্রচণ্ড খারাপ। আর আমার কি হয়েছে বলো তো, অ্যাকচুয়ালি ডায়রিয়া হয়ে গেছে, মানে খুব খারাপ পরিমাণে ডায়রিয়া হয়ে গেছে, যার জন্য আমাকে এতটা রাত্রে ছোট্ট শিশুকে নিয়ে ছুটে আসতে হলো। আর মাকে নিয়ে কি করব, মানে যখন যার বিপদ আসে তার সকল দিক থেকেই আসে, সব দিক থেকে আসে। আর আমার কষ্টটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না এই মুহূর্তে আমার কি খারাপ পরিস্থিতি। আর দেখো এখান থেকে কেমন ব্লাড বেরোচ্ছে, মানে শিরাগুলো এতটাই খারাপ, দুর্বল হয়ে আছে। আর এতটা খারাপ পরিস্থিতি হাতের, দুটো হাতেই একই অবস্থা, তীব্র ব্যথা। আর মানে ইঞ্জেকশন দিয়ে দিয়ে আর যাচ্ছে তাই হয়ে গেছে, ওষুধগুলো আর যাচ্ছেই না, এরকম একটা অবস্থা। আর দেখো সকাল হয়ে গেছে, রাত্রিটা খুব খারাপ গেছে। এখন মোটামুটি একটুখানি সুস্থ আছি। প্রায় 2-3-4টে স্যালাইন টানা হয়ে গেছে। আর সোনাকে ঘুম পাড়িয়েছিলাম পাশে, আমার তো ঘুম হয়নি, কারণ নার্সিংহোমে আমি সেই যাচ্ছি নার্সিংহোম থেকেই যেদিন গিয়েছি ওখানে 4টে রাত পুরো জাগা, একদম আমার ঘুম আসেনি। আর বাড়িতে এসেও 4টে রাত পুরো জাগা, কারণ বাচ্চাটার বলছিলাম যে ওর এই সময় শীতের সময় যতবার হাগুমিচু করছে ততবার মানে আর আমার ঘুমও আসছিল না একটুও, যার জন্য শরীরের এরকম একটা কন্ডিশান। সত্যি পরিস্থিতিটা এতটাই খারাপ, এতটা খারাপ দিকে চলে গেছে যে মানে আমি আমার কথা আর বলে বোঝাতে পারবো না। আমি সব মেনে নিয়েছি যে আমার সাথে যা হোক হোক, মানে এই সময়টা হওয়ারই ছিল, আর কিচ্ছু করার নেই। তো মোটামুটি এখন একটু সুস্থ বোধ করছি। বাচ্চাটার কথা ভেবেই খুব খারাপ লাগছে। এবার আমাকে মানে সকাল হয়ে গেছে, সকাল এখন 9টা বাজে, তখনও খুব ব্লাড হচ্ছিল, মানে হাত দিয়ে ব্লাড ঝরছিল। আর এখন মোটামুটি শরীরটা সুস্থ লাগছে। আর ডক্টরকে মানে আমার হাজব্যান্ড রিকোয়েস্ট করেছে তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার জন্যে। বাড়িটা তো কাছেই, কোনো কিছু একটা অসুবিধা হয়ে গেলে চলে যাব। তো এটাই হচ্ছে লাস্ট স্যালাইন, এটা নিয়ে নেওয়ার পরেই আমি চলে যাব আর কি বাড়িতে। তো বুঝতেই পারছো অপারেশন অবস্থায় এইভাবে ছুটোছুটি। আর অপারেশনটা তো একদম পুরো কাঁচা, এই অবস্থায় ছুটোছুটি করে বেড়াচ্ছি আমি। তারপরে মুখে হাসিটা রাখতে হচ্ছে, নইলে মায়ের মনটাও খারাপ হবে। আর চোখগুলো দেখো না বাজে কথা দাঁড়ানি। তোমার বাইক আছে নাকি? হ্যাঁ ওই না, ঢুকে বসে পড়ো, যাও যাও বসো, আমি আসছি, তুমি যাও ঢোকো। আমি কোথায় বসবো? সামনে? দাদা একটু আসতে। হ্যাঁ
হ্যাঁ এটা আসলে রোদুর লাগছে বলে ও চোখে ইয়ে দিয়ে দিয়েছে একেবারে। চোখ মুখের কি অবস্থা, আর কত হবে কষ্ট। তো বাড়িতে এসে যা হোক একটু ফ্রেশ হয়ে নিয়েছি। চানটা তো করতেই হবে, বুঝতেই পারছো। আর দেখো হাতের কি খারাপ পরিস্থিতি। সোনাকে যা হোক করে ঘুমটা পাড়িয়ে দিয়েছি, দিয়ে হাতটা একবার থ্রোমফ জেলটা আছে ওটাই লাগাবো ভাবছিলাম। লাগানোর আগে ভাবছিলাম একবার দেখো তোমাদেরকে সাথে শেয়ার করি যে হাতের এরকম পরিস্থিতি হয়ে গেছে। অ্যাকচুয়ালি নার্সিংহোম থেকেই আমার তো খুব ভয় লাগছিলো একটা জিনিস ভেবে, যে আমি জানি যে ডায়রিয়া হয়ে গেলে স্যালাইন দেওয়া হয়, কিন্তু প্রত্যেকটা শিরা যে পরিমাণে ব্যথা, যে তারপরে কি করে কি হবে বুঝতে পারছিলাম না। যা হোক হয়ে গেছে। তো বাড়িতে এসে গেছি, আমি জানি না এরপরে আমার পরিস্থিতি ঠিক কেমন হতে চলেছে, কেমন হবে শরীরের কন্ডিশন। তো যাই হোক, এই ক্রাইসিস থেকে উঠতে পারলে আমি নিজেও বাঁচি। আর বাচ্চাটার অবস্থা, ও তো ঘুমিয়েই আছে। ও না মানে সেই নার্সিংহোম থেকে যেদিন থেকে হয়েছে সেদিন থেকে ও শুধু ঘুম আর ঘুম। এই যে হসপিটাল থেকে ফিরে এলো, তবুও বাবুর ঘুম ভাঙছে না, ঘুমিয়েই যাচ্ছে তো ঘুমিয়েই যাচ্ছে। এরকম একটা পরিস্থিতি, ও জানেই না যে মায়ের সাথে ঠিক কী ঝড় বয়ে যাচ্ছে। তো চলো দেখতে থাকো। আজকে সোনার 13তম দিন, আর আমি মোটামুটি ভালো আছি, মোটামুটি। আর একটু সুস্থ বোধ করছি আজকে। আর এই যে ও খেলছে, আমার 13 দিনের পুচকু সোনা, তাই তো। এই দেখো, এই দেখো কেমন খেলছে দেখো। আমি লাইটটা দিতে পারছি না কারণ ওর দিকে লাইট মারা এখন ঠিক নয়। সোনা, সবাইকে হাই করে দাও তো, হাই করে দাও সবাইকে, বলো হাই, বলো বলো। আন্টি আঙ্কেল, কত আন্টি আঙ্কেল আছে দেখো। ওরে বাবা রে, খেলছে একা 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 ও। মানে আমি স্নান করতে গেছিলাম, বলো প্রচণ্ড ঠান্ডা, তাই তো সোনা? সোনা একটু হাসু হাসু করে দাও তো সবাইকে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে ওর কত কি চাপানো হয়েছে। এই যে এসে গেছে সোনামা, দিদি এসে গেছে, দিদি এসে গেছে। এই দেখ হাই করছে দেখো। ঠান্ডাটা না গেলে আর ভাল লাগছে না, এত ঠান্ডা, এত ঠান্ডা পড়েছে না সোনা। রুম হিটারটা ছিল বলেই বাঁচা, একটু আধটু রুম হিটার মাঝে মধ্যে ছাড়া হচ্ছে, ঘরটা একটু গরম করা হচ্ছে, তাই আমার সোনা একটু খেলা করছে। সোনা পাপা, ও শুনছো? ও পাপা, পাপা, অন্ধকার ঘরের মধ্যে পাপা আছে, একটু আধটু আলো, তারপরে আবার এই দেওয়া হয়েছে আর ওই যে আলো। আজকে মোটামুটি একটু শরীরটা ভালো ছিল বলে ওর জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে ছিল, তোমাদেরকে ভিডিও করে দেখানো হলো না। আমি সব গুছিয়ে এই যে এই বাস্কেটটার মধ্যে ঢুকিয়ে রেখেছি খুব সুন্দর করে। মানে প্রচণ্ড গা মাথা ঘুরছিল, মানে মাথা ঘুরে পড়েই যাচ্ছিলাম, কিন্তু তাতেও মনে হলো যে ওর প্রচুর জামা টামা এগুলো সব গোছাচ্ছিলাম। এই যে আমার সোনা মা আর আমার সোনা পাপা। পাপা ও ও হচ্ছে জাগে কম, ঘুমায় বেশি, ঘুম থেকে উঠেছে মানে সারাক্ষণ এই 13 দিনেও 13 দিনেই ঘুমিয়েছে, মানে একটু আর ওই যে ঘুমের জন্য আবার চেষ্টা করছে।
ইস, হাতটা খেও না, দুষ্টু। খাদ্য খাবার জন্য আরো চেষ্টা তুমি দুষ্টু হয়ে গেছো জানো, 13 দিনে তুমি দুষ্টু হয়ে গেছো। আরো খাবার জন্য আরো আরো খাদ্য খাওয়ার জন্য। চলো ওকে খাইয়ে দিই তাহলে, চলো। সোনা কখন যে ঘুমিয়ে যাচ্ছে। সোনার আজকে 15তম দিন। সোনা, তোমার 15 দিন হয়েছে? 15 দিনের সোনা তুমি আমার, তাই? বলে বাবালে, বলে বাবালে, হাতগুলো দেখো দুষ্টুর বেঁধে রাখা হয়েছে, সমানে মুখে চুকুর চুকুর করে খেয়ে নিচ্ছে হাতগুলো। কি গো, কি তোমাদেরকে আমি কি করে আমার সোনার ভিডিও বানিয়ে দিই বলো দেখি? এত ঘুম, এত ঘুম। খিলখিল করে একটু হেসে দাও তো সবার দিকে। হ্যাঁ, আমি ছোট্ট ছোট্ট ক্লিপ বানিয়ে একবারে ষষ্ঠী পুজোতে দেব। কি গো, সোনার তো 21 দিনে হবে, আজকে তো 15 দিন হয়েছে, সোনার 21 দিনে হয়ে যাবে ষষ্ঠী পুজো, তাই তো পাপা? ও পাপা, ও পাপা, কি গো শুনছো? ও পাপা, তুমি কি শুনছো? দেখছো কেমন সোনার কেমন একটু ঠান্ডা লেগেছে। কালকে সারা রাত সোনা খুব একটা ভালো ঘুমোতে পারিনি, কারণ মানে নাকের মধ্যে পুরো একদম সর্দি ঘ্যাট 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 করেই যাচ্ছে। এত ঠান্ডা কি বলবো না সোনা, আমার সোনার খুব কষ্ট হচ্ছে, মায়েরও কষ্ট হচ্ছে, সোনারও কষ্ট হচ্ছে। কি শুনছো তুমি? কই গো সোনা, ও সোনা, সোনার নাকে একটা ছোট্ট কিন্তু দাগ হয়ে যায় যে। সোনা, কি করব, শীতকালে সোনাকে একদম মুড়িয়ে চুড়িয়ে রাখতে হচ্ছে। ও সোনা, কই গো, একটু খেলু খেলু করো, অত কিসের ঘুমাও তুমি সব সময় বলো? ওরে বাবারে, হ্যাঁ হ্যাঁ একটু খেলা করো। ওরে বাবারে, এই তো এই তো মা, এই তো সোনা রে। সোনাটা দেখতে দেখতে বড় হয়ে যাবে, আজকে 15 দিন সোনার, দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। শীতের মধ্যে জামার মধ্যে একদম সোনা বড় হয়ে যাবে। কি হলো, কি হলো বলো? উঠবে আমার কাছে, আসবে আসবে, একটু খেলু খেলু করো, একটু খেলু খেলু করো তুমি। কই গো, বলো এইভাবে তোমাদেরকে দেখতে হবে, কোনো লাইট টাইট কিচ্ছু দেওয়া নেই, তাই তো পাপা? তাই তো? এবার কিন্তু আমার সোনা কান্নাকাটি করবে কোলে আসার জন্যে, সব সময় শুধু ঘুমোচ্ছে বলে বাবুলে। ওলে বাবালে সোনা, এবার কিন্তু কান্নাকাটি শুরু হয়ে যাবে। হেডকে উঠে গেল তোমার, এই হিক্কাপ শুরু হয়ে গেছে, এই 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 সেই পেট থেকে, মানে পেটের মধ্যে থেকে শুরু হয়ে গেছে। পেটেও ওরকম করতো, সেম এটাই করতো, দিনে 2-3 বার করে। আমি এত ভয় খেয়ে যেতাম যে কি হচ্ছে কি হচ্ছে। জ জ ইস, মায়ের খুব কষ্ট হয় জানো, মায়ের কত কষ্ট হয় এরকম করলে। হ্যাঁ, আমি কোলে নেব তোমায়, আমার খুব কষ্ট হয়, তোমার এরকম হিক্কাপ শুরু হয়ে গেলে আমার খুব কষ্ট হয়। ও বলে বাবালে, আচ্ছা এসো আমার কাছে, এসো এসো, বলো টাটা, সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও তুমি। বলো আমার বয়স এখন 15 দিন হয়েছে, বলো, পারো বলতে পারো? বলে বাবলে, আমাকে এখন বাইরে বের করছে না, আমি এখন মশারির মধ্যে আছি, ঠান্ডার মধ্যে আছি, এই যে কত কি জড়ানো গায়ে। চলো টাটা, ওকে একবার কোলে তুলি। এই দেখো সোনা কেমন লুকোচুরি খেলছে, দেখো সবাই, ইস রেগে যাচ্ছে আমি ক্যামেরা অন করেছি বলে। আজকে সোনার
কততম দিন বলো তো? 16তম দিন। সোনা ধীরে ধীরে এগিয়ে আসছে ষষ্ঠী পুজো, তাই না সোনা? সোনার একটু ঠান্ডা লেগে গেছে, পাপা সোনাকে ডক্টরের কাছে নিয়ে গেছিল, তাই তো? সোনা, কি কথা শুনছো তুমি? ওর একটু ঠান্ডা লেগে গেছে, বুকে একটুও সর্দি নেই, সব সর্দি সব নাকের মধ্যে। কি গো, কি গো শুনছো? সোনা, দেখেছো সর্বক্ষণ শুধু ঘুম আর ঘুম। ও সোনা, সবাই দেখো কেমন হাসছে। টিক 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 টিক। এই 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 দুষ্টু, কেমন হাসছে দেখলে? সোনা, আমি ডিস্টার্ব করছি তোমাকে? আমি তোমাকে ঘুমের জন্য ডিস্টার্ব করছি? বলো। থাক। মা দুষ্টু হয়ে গেছে দেখলে কেমন মা দুষ্টুমি করছে তোমার সাথে? ওই যে ওর ঠান্ডাটা লেগেছে বলে ওর একটুও ভাল লাগছে না। ইস, যা টুকি টুকি, এই দেখে ফেলেছি, দেখে ফেলেছি সোনাকে। ই, ও রাগ 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 ভাব কেন ওর? হ্যাঁ সোনা, ওরে বাবারে কি ঠান্ডা, কি ঠান্ডা হাওয়া। ও বাবারে, এরকম এরকম করে রাখো। তোর ওইটা নেই, ওই আমি যেটা দিলাম ওইটা নেই। তুমি দেখাবে না কাউকে? মুখটা দেখাবে না? দেখাবে না? তো ভিডিও করতেছ কেন? দুষ্টু, এই চোখে আলো লাগছে তাই? এ বাবা, এ এত পাকা। ও আলো লাগতে দেয় না, সেই দিন তো হইয়া, সেই দিন তো আমি জানি যে ও আলো লাগতে দেয় এই আলোটা এই মানে বাইরে একটুখানি এনে বসি। এ মা, সোনা তুই কেমন বদমাইশ তুই! দেখো একবার, দেখো 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 চোখটা মানে। আচ্ছা ঠিক আছে, তুমি ওইদিকে ফিরে থাকো, ঠিক আছে ঠিক আছে দিদি, তুমি ওইদিকে ফিরে থাকো। রাগ হচ্ছে না, রাগ হচ্ছে না, দুষ্টু। এ পাপাই ভাই, এ সব দুষ্টু, সব দুষ্টু।